আজকে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের চাতলপাড় বাজারে। আর এই বাজারটার মূল আকর্ষণ হচ্ছে এই বাঁশ বাজার পিছনের। আর এই জায়গাটা আসলেই অসাধারণ, যে প্রকৃতির কত সৌন্দর্য, এটা যদি আপনারা এইদিকে আসেন তাহলে বুঝতে পারবেন। এই চাতলপাড় বাজারের সাথেই হচ্ছে একটি মেঘনা নদীর শাখা আছে, এটা হচ্ছে মূলত ধলেশ্বরী নদী। এই যে নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী। আর আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে নদীটা, এটা হচ্ছে মেঘনা নদীর সাথে এদিকে মিলেছে। আর এদিকে হচ্ছে আমাদের যে তিতাস নদী আছে, সেই তিতাস নদীর সাথে একটা অংশ যা মিলেছে। এই নদীর অপর সাইডে হচ্ছে ইটনা, মিঠামইন বা কিশোরগঞ্জ বা হচ্ছে অষ্টগ্রামের মতো আকর্ষণীয় সুন্দর জায়গাগুলো এই নদীর অপর সাইডেই। আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনস্থ একটি জায়গা, জায়গাটির নাম হচ্ছে নাসিরনগর। আর এটি হচ্ছে চাতলপাড় ইউনিয়ন। এখানে চারিদিকে শুধু বাঁশের সমারোহ বা বাঁশের বাজার বলতে পারি। আর আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একটি ফ্রেন্ডের আজকে বিবাহ, সেই সুবাদে আমার এখানে আজকে আসা। মূলত আমরা আসছিলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, প্রথমে আসছি বলাকুট বাজারে। বলাকুট বাজার থেকে আমরা নৌকায় করে এই চাতলপাড় যে বাজারটি সেখানে এসেছি। আর এখানে আসতে প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় লাগছে এখানে আসতে। তো এই জায়গাটা আসলে অসাধারণ একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আশেপাশে কিছু লোকজন এখানে তারা বাঁশের কাজ করতেছে। যেহেতু এটা নদীমাতৃক জায়গা বা হচ্ছে নদী কেন্দ্র জায়গা, সেই ক্ষেত্রে এই আশেপাশের জায়গাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মাল বা হচ্ছে চাল, ডাল, গম বা নানান রকমের যে জিনিসগুলো আছে সব এখানে এসে জমতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন হয়তো বর্ষার সিজন না, বর্ষার সিজন না হয় পানি কিছুটা কম, কিন্তু যখন বর্ষা থাকে তখন আমি যে জায়গাটা হাঁটতেছি এই জায়গাটা তখন এই হাঁটার মতো পরিস্থিতি থাকে না, এই জায়গাটা তখন পানিতে রূপান্তর হয়ে যায়। আর এই জায়গাটার মানে সৌন্দর্যটা যে আমি আপনাদেরকে বলে বা দেখায় বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো এদিকে আসা পরে আপনাকে চাতলপাড় ইউনিয়নে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কত সৌন্দর্য। আর এই জায়গাটি যতটুকু আমি জানতে পেরেছি, এই জায়গাটি হচ্ছে বাঁশের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বাঁশ এখানে আসে বা বাঁশগুলো এখান থেকে অন্যান্য জায়গায় রপ্তানি বা আমদানি করা হয়ে থাকে আর কি। তো আপনি যখন এই চাতলপাড়ের এদিকে আসবেন তখন চাতলপাড় ইউনিয়নে শুধু এত উঁচু উঁচু বিল্ডিং দেখবেন, বা হচ্ছে মনে হবে না আপনি কোনো একটা নদী মাতৃক এলাকায় এসেছেন বা নদী সম্মিলিত এলাকাতে আপনি এসেছেন। দেখলে মনে হবে যে আপনি কোনো শহরেই আছেন। তো এই যে আমরা এখানে প্রচুর বাঁশ দেখতে পাচ্ছি, তো এই বাঁশগুলো মূলত আসে কোত্থেকে, আর এখানে এত বাঁশ হওয়ার কারণটা কি? এখানে আমাদের বাজারটা আসলে বাঁশে প্রসিদ্ধ, বুঝছেন। আমরা ওই কলিয়ারসর প্লাস মনোহরদি থেকে এই বাঁশগুলো আমরা আইনে ওইখানে বিক্রি করি এবং গ্রাহকরা আমরা বিতরণ করি, বুঝলেন। আমরা তাদের সবাই আছি। হলো আপনার যে আমাদের পাশে অষ্টগ্রাম, বাঙ্গলপাড়া, তারপরে হলো ইটনা, মিঠাবন, বুঝছেন। ওনার কাছে আমরা এই যে বাঁশগুলা বেশিরভাগ বিক্রি করি উত্তর অঞ্চলে। এই নদীটার নাম হইলো, আসল নাম হইলো এটা দোলেশ্বরী। ওইটা আমাদের মেঘনার সাথে সম্পৃক্ত আছে, বুঝছেন। আবার ওই দিক দিয়ে আবার এটা হলো গুড়া দিঘা, ওই যে যেটা আপনি মিঠাবন গিয়েছে ওই নদীটা হইলো গুড়া দিঘা। আমরা প্রত্যেকটা নদীর শাখা প্রকাশের সাথেই মনে করেন সম্পৃক্ত আছে। আর আমাদের বাসগুলা ওই নদীপথেই বেশিরভাগ সরবরাহ করা হয়। নদীটা তো আমাদের নদীর নাব্যতাটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেন। নদীটা যদি মনে করেন খনন করে দেয় তাহলে আমাদের অনেক উপকৃত মানুষ, বুঝেন। যে লঞ্চ টঞ্চ এগুলো চলে না, যেমন আমাদের বাজারের মালামাল উঠানো নামার বিরাট কষ্টকর, বুঝছেন। খালি লঞ্চ না, এই নদী দিয়া আপনাদের করে ক্যালকাটা হেন্দা বড় বড় স্টিমার চলছে, বুঝছেন। এখানে লঙ্গরঘাট, তো এই যে চাতলপাড়, এখানেই লঙ্গর ছিল, কিন্তু অনেক আগের প্রসিদ্ধ এই চাতলপাড়। এই চাতলপাড় ক্যালকাটার সাথে আমাদের সংযোগ ছিল এক সময়। বড় বড় স্টিমার বা লঞ্চগুলো না আসার কারণটা কি? না আসার কারণে নদীর নাব্যতা কমে গেছে, মাটি পরে ভরট হয়ে গেছে, নদীর যে গভীরতা কমে গেছে। মানে বুক পানি আপনি যাইতে পারবেন অর্ধেক নদী। আমাদের ডেইজিং চাই, আমরা সরকারি ভাবে যদি ডেইজিং করে দেয় তাইলে আমরা উপকৃত হব। আর চাতলপাড় পাশে আমাদের দাবি হলো এই যে নদীটা ডেইজিং করা। তো এখানে সামনে হচ্ছে বাজার, চাতলপাড় বাজার। সচরাচর সকল বাজারই একরকম থাকে, কিন্তু এই বাজার আর হচ্ছে আমাদের যে সচরাচর শহরের যে বাজার, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পার্থক্য শুধু এটাই বলতে পারি যে এখানে একটা নদীর সাথে, ধলেশ্বরী নদীর সাথে একটা বাজার, এই বাজারটার অপরূপ চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে চাতলপাড় বাজারে আসলে চিত্রটা অন্যরকম, অন্য সব বাজার থেকে এই বাজারটা অনেকটাই ব্যতিক্রম দেখা যাচ্ছে, কারণ এর মূল আকর্ষণটা আমি মনে করি এই ধলেশ্বরী নদীটা। আমি চেষ্টা করতেছি আপনাদের এই চাতলপাড় ইউনিয়নটা সুন্দর করে দেখানোর জন্য। তো এই হচ্ছে চাতলপাড় ইউনিয়নের কিছু চিত্র। ধলেশ্বরী নদীর পাড় থেকে বের হয়ে আমি বাজারের দিকে ঢুকতেছি। তো এখানে অনেক রোড আছে, আপনি ঢুকতে পারবেন এদিকে। আমি জাস্ট হচ্ছে একটা ছোট একটা সামনে সরু রোড পেয়ে গেছি, সেজন্য এই দিক দিয়ে ঢুকলাম আর কি। এটা হচ্ছে চাতলপাড় বাজার, একদম নদীর সাথেই হচ্ছে লাগোয়া বাজার। এখানে যেহেতু এখানে নদীর সাথে সাথে, সেহেতু এখানে মাছের একটা বিশাল একটা সমাহার পাওয়া যাইতে পারে।
অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে একটা নৌকা ভ্রমণের মতো আসলাম বিয়ে খাইতে, তো ভালোই লাগতেছে। আমার বিয়ে শাহিন ভাইয়ের বিয়ে খাইতে এসেছি। আমরা বউ নিয়ে এখন বাড়িতে চলে যাব। এই হচ্ছে শাহিনের ছোট ভাই। হ্যালো মুন্না। মুন্না তুই কিছু বল। আসলে আজকে আমরা আসছি সাগরদের বিয়ের জন্য।